হয়ে যেও। পরবর্তী প্রশ্ন, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। কে বলেছিল? ডেফিনেটলি হারমিট বলেনি, জারও বলেনি। তাহলে স্লেভ কে হবে? স্লেভ হবে ওই ওন্ডেড পার্সন যেটা পড়েছ তোমরা। কারেক্ট, এই ওন্ডেড পার্সন যে কিনা রাজার, আই মিন জারের ভীষণভাবে একটা শত্রু হয়ে এসেছিল, তাই তো? সে কেন তার স্লেভ, তার দাস হতে চেয়েছিল, এটা বুঝতে হবে। কতটা কৃতজ্ঞতা বোধ থাকলে সেই জায়গায় মানুষ পৌঁছাতে পারে। এই যে পার্টটা, এখান থেকে যা প্রশ্ন আসবে তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নটা আমি ডেফিনেটলি আমার লিঙ্কে দিয়ে দেব। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম দ্য এনিমি অফ দ্য জার? ভেরি গুড কোশ্চেন। ওই দাড়িওয়ালা, আমার দাড়ি নাই, দাড়ি এনিওয়ে, কারোর যদি দাড়ি থাকে সেরকম একটা দাড়িওয়ালা লোক হঠাৎ করে জারের শত্রু কেন হলো? এটা হচ্ছে প্রশ্ন যেটা তোমরা পাঠ্যে পড়েছ। তাহলে কেন শত্রু হয়েছিল? তার রিজনটা, যে তার ভাইকে হত্যার আদেশ দিয়েছিল, সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। পড়েছ তোমরা, সেটা তোমাদের বুঝতে হবে, লিখতে হবে। এই রিলেটেড প্রশ্ন। স্কেচ দ্য হারমিট, সরি, স্কেচ দ্য ক্যারেক্টার অফ হারমিট। বিষয়টা হচ্ছে, হারমিট একটা, আই মিন সেই সন্ন্যাসী, সে যে চরিত্রটা এখানে উপস্থাপন করেছেন, তার চরিত্রের বিশ্লেষণ করতে হবে। চরিত্রের বিশ্লেষণ আমরা কিভাবে করি এটা বুঝতে হবে। তুমি তোমার কথাই বলো, তোমার চারিত্রিক বৈশিষ্ট্য তুমি কিভাবে বিশ্লেষণ করবে? চারিত্রিক বৈশিষ্ট্যর মধ্যে কি তুমি কেমন দেখতে না, শুধু তা নয়, তার আবয়বের পাশাপাশি তার মধ্যে কি গুণাবলী রয়েছে। যেমন উনি সচরাচর যার তার সাথে দেখা করতেন না, এটা তার চরিত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য। তাহলে তার বৈশিষ্ট্যগুলোকে ধরে তুলে দিতে হবে। সাথে কি উনি কতটা এই গল্পের প্রাসঙ্গিকতার সঙ্গে যুক্ত, এটা একটা কিন্তু খুব বড় প্রশ্ন। এই প্রশ্নটা অবশ্যই তোমাদের দেখে যাওয়া উচিত। আর তিনটে যে কোশ্চেন, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তিনটে কোশ্চেনের উপরই বেস করে এই গল্পটা লেখা। তাহলে তিনটে কোশ্চেন কি ছিল? এই তিনটে কোশ্চেনটা কি